আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে 5:30 বাজে। আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার 7 দিন। আপনার সাথে আজকে শেয়ার করব আমি কীভাবে ব্রুডিংকালীন সময়ে কী কী ওষুধ কীভাবে খাইয়েছি। আমি প্রথম দিন যখন হাঁসের বাচ্চাগুলোকে আনার পর লাইসোভিট দেই 5 লিটার পানিতে 5 গ্রাম, প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে লাইসোভিট দিতে হয়। তো আপনার এভাবে আমি 3 দিন দেই। পাশাপাশি আপনার আমি রেনা সি দিয়েছি, ভিটামিন সি যেটা। আর আপনার 3 দিন থেকে আপনার অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি নাভিটা শুকানোর জন্য। এবং অ্যান্টিবায়োটিক তো জানেনই সব ধরনের রোগ প্রতিরোধে কাজ করে। রেনা সি ভিটামিন সিটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। এই জন্য রেনা সিটা আমি নিয়মিতই খাওয়াই যাব। তো আপনার আজকে 7 দিন চলতেছে। এখন আপনার এই থায়াবিন ডোজ শুরু করেছি। থায়াবিনটা হচ্ছে ভিটামিন বি, ভিটামিন B2 এগুলো হচ্ছে আপনার ওদেরকে আপনার অনেক জানি তো হাঁসের একটা পা ফোলা রোগ আছে বা আপনার প্যারালাইজ হয়ে যায়, এসব অনেক ধরনের প্রবলেম আছে। এগুলো থেকে বেঁচে থাকার জন্য ভিটামিন বি, ভিটামিন B1, B2 এগুলো খুব জরুরি। মানুষের জন্যও জরুরি, প্রত্যেকটা প্রাণীর জন্যও জরুরি। তো এই থায়াবিন ডোজটা চলবে আপনার 5 দিন পর্যন্ত। এর মধ্যে ভিটামিন সি যেটা, ওইটা তো আমি কন্টিনিউ করেই যাব ইনশাল্লাহ। আর হচ্ছে আপনার এই ডোজটা 4-5 দিন চলার পরে আমি ডক্সিক্যাপের একটা ডোজ করব, 2+এর একটা ডোজ করব, 2+ ডক্সিক্যাপ, এবং হচ্ছে আপনার জিঙ্কের একটা ডোজ করব। ওইগুলো আপনাদেরকে ইনশাল্লাহ সময় মতো জানাবো। তো আজকে এই পর্যন্তই। আজকে বয়স হচ্ছে 7 দিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটা হাঁসও আমার মরেনি। এটা হচ্ছে আমার ছোট ছেলে মাহাদি। সে খুব দুরন্ত ঘুরে উড়ায় আসছে মাত্র। ওর একটা হাঁস আছে, ওর হাঁসের বাচ্চাটা হচ্ছে এই যে দেখেন, একটা হলুদ হাঁস, ছোট্ট একটা হলুদ হাঁস। ওর বয়স হচ্ছে আপনার আজকে 4 দিন, অন্যগুলার থেকে 3 দিনের ছোট। তার একটা হলুদ কালার হাঁসের বাচ্চা লাগবে, তাই এই হাঁসটার জন্য কালেক্ট করলাম। ওর হলুদ কালার হাঁস ভালো লাগে। এই হাঁসটা ওর মতোই দুষ্ট। প্রথম দিনে এসেই সবার উপর দিয়ে দৌড়াদৌড়ি করা, আর প্রত্যেককে সে অনেক টুকরি করেছে। এখন একটু শান্ত হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।